তো এই দেখো বন্ধুরা, আমি আমার দিদির বাড়িতে এসেছি। তো এখানে মানে আমার দিদির বাড়িতে অনেকগুলো গাছ আছে, দেখতে খুব সুন্দর। খুব ভালো লাগে, তোমরা দেখতে থাকো, মানে খুব সুন্দর। এখানে অনেক কিছু আছে, ফুলের বাগান আছে, তোমরা দেখতে থাকো। আর অনেক গাছ আছে, তোমরা যদি মানে কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সেই ব্যবস্থা করে দেব নেওয়ার জন্য আর কি। দেখো অনেক গাছ আছে। দেখো তোমাদেরকে এখন ফুলের বাগানটা দেখাবো। এই যে দেখো, এই যে দেখেছো? এই যে দেখো, এখানে অনেক চারা দিদি আর আমি মিলে তৈরি করছি। তোমরা কেউ যদি নিতে চাও কমেন্ট বক্সে জানাবে, আমি সেই ব্যবস্থা করে দেব নেওয়ার জন্য। এই যে আজকে জানো তো বন্ধুরা, ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। সকালের দিকে একটু বেশি ছিল, এখন একটু মানে কমেছে, অল্প অল্প পড়ছে। তো মৌসুমটা খুব ভালো লাগছে। তোমরা দেখো গাছটি দেখতে কীরকম লাগছে। এই দেখো, একটা কলা গাছ আছে। কলা ধরলে গাছটার মধ্যে সবচেয়ে আগে ঠাকুরকে পুজো দেব। তো এবার চলো আমরা ছাদে যাব। আর এই যে দেখো বন্ধু, আমি এখানে এই যে আমরা যে সবজি কাটি বা ফল ফসারি কাটি, যাই কাটি, এর খোসাগুলো নিয়েছি, এগুলো দিয়ে আমরা সার বানাই। কীভাবে সারটা বানাই আমরা পরে বলে দেব। এখন দেখতে থাকো গাছ, আমাদের গাছগুলোকে দেখতে থাকো। এই যে আমি আবার এখন একটা ছাদে আছি, এখন এরপরের উপরের ছাদটা যাব। তো দেখতে থাকো। ভীষণ বৃষ্টি হচ্ছে। বাবা, আমার সাবধানে আসতে হবে, আমি পড়ে না যাই। এই যে দেখো, এই যে দেখো, এই দেখো, এখানে লেবু গাছ আছে, ভীষণ বড় বড় লেবু ধরেছিল, আমরা খেয়ে নিয়েছি। বৃষ্টি পড়ছে, এই যে দেখো। ও বাবা, গাছটা তো মরে গেল। উফ, একটা গাছ লাগালে কত কিছু করে গাছটাকে
যত্ন করতে হয়, আর সেইভাবে যদি মরে যায় কি না খারাপ লাগে বন্ধুরা বলো তো। দেখো, দেখেছো, এই যে গোয়াম গাছ, এটা আমাদের কলবের গাছের গোয়াম। তো গোয়ামও পেরে খেয়ে নিয়েছি, অনেকগুলো গোয়াম ধরেছিল, গোয়ামটা খেয়ে নিয়েছি। তো এই যে দেখো বেগুনও ধরেছে, বেগুন কালকে অনেকগুলো পেরে নিয়েছি। এই যে দেখো, এই দেখো লেবু, লেবুও পেরে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা। বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলি খুব ঝাল, একটা খেতে পারবে না, এত ঝাল। দুটো দিয়ে একটা তরকারি হয়ে যায়, এত ঝাল লঙ্কাগুলো, ভীষণ ঝাল। বাবা যেতে পারছি না, বৃষ্টি। এই দেখো কতগুলি ফুল, দেখেছো? শুধু গাছ আর গাছ। এই যে গোলাপ ফুল, তো বন্ধুরা গেন্দা ফুল তো অনেকেই দেখেছো তোমরা, এগুলি কি ফুল একটু কমেন্টে বলবে। এই ফুলগুলো আমিও আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখেছি। একটা গাছ বলেছে, কিনতে যখন গিয়েছি তখন বলেছে এগুলি হলুদ কালারের ফুল হবে, তো এনেছি, এনে লাগিয়েছি। ভীষণ বৃষ্টি পড়ছে। হাই বন্ধুরা, তো এবার চলো বন্ধুরা আমরা কিভাবে সারটা বানাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো
এই দেখো এখানে আমাদের যেগুলো খোসা আছে সব খোসা নিয়েছি, যত খোসা আছে মানে সবজি বলো ফল বলো যা খোসা আছে সবগুলো নিয়েছি, পাতা লতা মানে যা আছে সবগুলো নিয়ে এই যে আমাদের বালতিতে রেখে দিলাম। এই যে এখানে এখানে দেখো আরও পাতাও আছে অনেকগুলো। তো এই জাবগুলো এখানে থাকবে, থেকে তারপরে যখন এগুলো একটু পচে যাবে তারপরে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে পচে গেলে আমরা এগুলি ভীষণ কড়া রোদ্দুরের মধ্যে শুকাতে দেব। এবার শুকিয়ে যখন মানে মচমচে হয়ে যাবে তখন এই যে দেখো এই যে এখানে কত জাব পচেছে। তো এগুলো শুকিয়ে তারপরে যখন মচমচে হয়ে যাবে তখন চালন দিয়ে চেলে গুঁড়ো করে, তো এই দেখো ওই গুঁড়োগুলো কীরকম দেখতে লাগে। এই যে এরকম হবে, এই যে এরকম হবে, ঝরঝরা হবে একদম, একটার গায়ে একটা লাগবে না। সবজির চুকলা তারপরে পাতা লতা মানে যা আছে বালতির মধ্যে ঢেকে রেখে দিলে পচে গলে যখন পচে যাবে তখন এগুলিকে আমরা রোদ্দুরে শুকাবো, শুকিয়ে ঝরঝরা করে যখন মচমচা হয়ে যাবে তারপরে চালুন দিয়ে চেলে এরকম হবে, চেলে তারপরে বালতিতে রেখে দেব। তারপরে আমাদের গাছের গুঁড়াতে যে এইভাবে করে ছিটিয়ে 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 দেব। এই যে এই যে তো বন্ধুরা এইটাই আজকে আমাদের ব্লগ ছিল। তো কমেন্ট করে বলবে ব্লগটা দেখতে কেমন হয়েছে, আর তোমাদের কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, টাটা বাই বাই, টাটা বাই বাই, ভালো থেকো।